নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি হাওড়ার বাণীপুর রায়গঞ্জ ধর্ম মন্দির ধর্মতলার কথা। পুণ্যতোয়া নদী ভাগীরথীর তীরে আনুমানিক ৩০০ বৎসরের প্রাচীন এবং রাজগণ ধর্মতলা মন্দির। পূজারী ছিলেন ধর্মদাস পণ্ডিত। এই পণ্ডিতের আদি পদবী ছিল চক্রবর্তী। আন্দুলের রাজা তাদের পণ্ডিত পদবী দেন। বিগত ৫ পুরুষ চক্রবর্তী, পরবর্তী ২ পুরুষ পণ্ডিত। প্রাচীন ধর্মরাজ পূজার খরচ আনত রাজবাড়ি থেকে। বর্তমানকালে গতিপথের পরিবর্তন হয়েছে, সেটা বন্ধ হয়ে গেছে। প্রাচীন ধর্ম মন্দির ছিল ৫ চূড়ার। সেই মন্দিরের ভেতরে ছিল নিম কাঠের ভয়াল ধর্মরাজের মূর্তি। ধর্মরাজ ঠাকুর এখানে বড় জাগ্রত দেবতা। ধর্মরাজ ঠাকুর যখন রাত ১২টার পর গঙ্গা স্থানে যেতেন, তখন নিজেই খুলে যেত মন্দিরের দরজা। গঙ্গায়ন সেরে ফেরার সময় ধর্ম ঠাকুরের খড়মের আওয়াজ শুনেছেন এখানকার বহু মানুষ। ধর্মরাজ ঠাকুর এর অপার কৃপায় বহু মানুষের অন্ধত্ব ঘুচেছে। ধর্ম ঠাকুরের কৃপায় বৃদ্ধ সন্তানহীন দামোদর রমণী সন্তান লাভ করেছেন। সেই সন্তানের পৌত্ররা আজও মন্দিরের পাশের গৃহে অবস্থান করছে। প্রাচীন ধর্মের ঝাপ এখনও চলছে। ধর্ম ঠাকুরের অপার দয়ায় সমস্ত ভক্ত ও সমগ্র মানব সমাজের উপর বর্ষিত হয়েছে। কালের গর্ভে সেই ধর্মরাজ মূর্তি ও মন্দির আজ হারাতে বসেছিল। এই বংশের মহান সাধক ১০৮ হরিপুরী মহারাজ মানিক সাধু আবার সেই মন্দির পুনর্নির্মাণের স্বপ্ন দেখেন। বর্তমান পূজারী মানব পণ্ডিত অসংখ্য সুবর্ণাধ্যায়ী মানুষের সহযোগিতায় সেই মন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। নতুন করে ধর্ম মন্দির নির্মাণের কাজ চলছে। ভক্তবান সমস্ত মানুষের সর্বরকম সাহায্য কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করা হবে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা।